হ্যালো বন্ধুরা, আমি তাপস ঘোষ অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা সবাই চাই যে কোনো ভিডিওকে আমাদের মনের মতো করে সাজাতে, মনের মতো করে এডিট করতে, আর সেই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করা। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা একটা নতুন অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হয়ে যাবেন, যার নাম পাওয়ার ডাইরেক্টর। আপনারা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে খুব সহজেই যে কোনো ভিডিওকে এডিট করতে পারবেন, খুব সহজেই যে কোনো ভিডিওকে আপনার মনের মতো করে সাজাতে পারবেন, কারণ এর ব্যবহার একদম সোজা। আপনারা এই ভিডিওটি একটু মন দিয়ে দেখলেই এর ব্যবহার বুঝতে পারবেন এবং খুব সহজেই যে কোনো ভিডিওকে আপনার মনের মতো করে এডিটও করতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটিতে বিদ্যুৎ সর্দার আপনাদেরকে এই পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রাথমিক ধারণা দেবে, যে কিভাবে এখানে কাজ করতে হয় এবং কিভাবে এখানে ছবি, মিউজিক এবং যে কোনো লেখা অ্যাড করতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, বিদ্যুৎ সর্দারেরও একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম টেকনিক্যাল আপডেট। তো আপনারা তার চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। সেখান থেকে তার চ্যানেলে গিয়ে তার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই তাকেও সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ। ভিডিওটি শুরু করার আগে সবার প্রথমে অ্যান্ড্রয়েড শিক্ষকের সকল টিম, স্পেশালি তাপস ঘোষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন কি তিনি আমার অনেক রিকোয়েস্ট করার পরেই আমার চ্যানেল টেকনিক্যাল আপডেটের প্রমোশন ভিডিও আমাদের সকলের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড শিক্ষকে আপলোড করেছেন। এখনো যারা যারা অ্যান্ড্রয়েড শিক্ষককে চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেন কি এখানে অ্যান্ড্রয়েড সম্পর্কিত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করা হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আমারও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম টেকনিক্যাল আপডেট। আমার চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আমার চ্যানেলও ঘুরে আসতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে দেখাবো যে কিভাবে একটি স্লাইড মুভি তৈরি করা যায় ফোনের, একটি অ্যান্ড্রয়েডের ফোন দিয়ে। ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন আর সেখানে আপনার ফোনে অনেক ছবি, ভিডিও তুলেছেন। আপনি চাইছেন সেই ভিডিওগুলো, ছবিগুলো একসাথে মিক্সিং করতে, সাথে থাকবে মিউজিক। এগুলো স্পেশালি কম্পিউটারে হয়ে থাকে, বাট এই পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারটির মাধ্যমে আপনি এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনেও করতে পারবেন। চলুন আমরা এই পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারটি ওপেন করে নিই। এই সফটওয়্যারটার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। এই সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা নিউ প্রজেক্ট রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রজেক্ট একটা নাম দিয়ে দেব। নাম দেব টেস্ট, দিয়ে ফিনিশ ক্লিক করব। আর যেমন এটা 16.9 এটা দিয়ে আমরা থাকবে এবং ওকে করব। ওকে করার পর দেখুন একটা নতুন পেজ ওপেন হলো। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন, এখান থেকে আপনি পিকচার আপলোড করতে পারেন, এখান থেকে আপনি মিউজিক আপলোড করতে পারেন, আর এখান থেকে আপনি স্লাইডটি দেখতে পারেন। তাহলে প্রথমে আমরা একটি ছবি দিয়ে শুরু করি। আমরা এই ক্রিসমাসের ছবিটি দেখুন, ক্লিক করা মাত্রই আপনার এই যে প্লাস চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার এটা এখানে এই স্লাইডে ওপেন হয়ে গেল, দেখতে পেলেন। ব্যাকে করলাম, আমার ক্যামেরা থেকে কিছু ছবি আমরা এখান থেকে একটা, এই ধরুন এই ছবিটি আমরা ওপেন করলাম, জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করলাম, হয়ে গেল। প্লাস আবার এই ছবিটা প্লাস চিহ্নতে ক্লিক করা মাত্রই ওপেন হয়ে গেল। এবার চাইছি আমরা একটা ভিডিও যোগ করব। দেখুন আমরা এবার ভিডিওতে ক্লিক করলাম, ক্যামেরাতে গেলাম,
ধরুন এই ভিডিওটি আমি যোগ করতে চাইছি, তাহলে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করব। দেখুন ভিডিওটা যোগ হয়ে গেল এতটা। এই যে 0.5 0.10 এগুলো দেখছেন, এগুলো হলো সেকেন্ড, মানে আপনার 0.3 সেকেন্ড ওভার হয়ে আপনার 35 সেকেন্ড জাস্ট কজ করবে। মানে ভিডিওটা যখন তৈরি হবে 35 সেকেন্ডের ভিডিওটি এখন হবে। আমরা এবার একটা মিউজিক একটা যোগ করে নেব। ধরুন এই মিউজিকটি, এই টাইম টু ট্রাভেল, এই মিউজিকটি যোগ করবো। ধরুন জাস্ট এন্টার করলাম, দেখুন আপলোড হয়ে গেল। এটা আপনার দেখুন জাস্ট 20 সেকেন্ড আর একটু বেশি যোগ হয়েছে। ধরুন আর একটা তাহলে মিউজিক যোগ করতে হবে। এই ধরুন এই মিউজিকটা যোগ করে নিই, 18 সেকেন্ডের একটা মিউজিক। আমি জাস্ট এটা টেনে এখানে করে নিতে পারেন। হয়ে গেল। এবার আমরা এখানে প্রথমে চলে আসি একদম 1 সেকেন্ডে। দেখুন এবার আমরা জাস্ট ওপেন করব। দেখুন ভিডিওটা চলছে, দেখুন কিভাবে একটি স্লাইড শো হচ্ছে। দেখুন সাথে সাথে মিউজিকও চলছে, মিউজিকও বাজছে। দেখুন ভিডিও একটু আরম্ভ হয়ে গেল। এখন অন্য মিউজিক ঢুকে গেল, তাই একটু আস্তে হয়ে গেল। এবার আমরা প্রথমে চলে আসি, এডিটে চলে আসি। এবার এই যে মুভি, এটা জাস্ট একটা এই চিহ্ন দেখছেন, এখানে জাস্ট ক্লিক করব। আমরা ক্লিক করা মাত্রই এখানে আমাদের ট্রান্সফরমেশন যোগ করতে হবে। ধরুন একটা যোগ করলাম, ধরুন এইটা যোগ করলাম। এটা আমরা এখান থেকে দেখেও নিতে পারি কেমন হবে, মানে একটা ছবি থেকে পরের ছবিটা কিভাবে চেঞ্জ হবে। দেখুন এটা আমরা যোগ করলাম, সরি এই ট্রান্সলেটটা এখানে আমরা জাস্ট প্লাস চিহ্ন, এইটাতে যোগ হয়ে গেল। এইটাতে ধরুন এটা যোগ করে দিলাম। এখানে আমরা এবার এখানে একটু টেক্সট অ্যাড করব। ধরুন আমার এখানে একটু লেখা থাকবে, সেই লেখাটা কিভাবে থাকবে একটু দেখে নিই। এই চিহ্নটাতে আমরা ক্লিক করব, এই বোতামটাতে ক্লিক করার পর এখানে যে টাইটেল আছে টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি অনেক ডেমো টাইটেল পেয়ে যাবেন। আপনি ধরুন এই টাইটেলটি অ্যাড করতে চাইছেন, তাহলে এখানে ক্লিক করে নিলেন। ক্লিক করার পর দেখুন এখানে সাইবার লিংক বলে একটি টেক্সট অ্যাড হয়েছে। এখানে জাস্ট ক্লিক করব আমরা। দেখুন ক্লিক করার মাত্রই এখানে একটি সাইবার লিংক বলে আছে, এটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, ডবল ক্লিক। এবার আপনার সাইবার লিংকের বদলে আপনি যা লিখতে চাইছেন এখানে লিখলাম TEST টেস্ট লিখে আমরা এখানে এই রাইট চিহ্নটাতে ক্লিক করে দিলাম। এরপরেও আপনি টেক্সটের উপরে এডিট করতে পারেন, কেমন দেখে নিন। এই যে পেন্সিল মতো যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টাইটেল ডিজাইনারে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখানে যেভাবে সেট করবেন এখানে ঠিক সেভাবেই সেট হবে। ধরুন এখানে অরেঞ্জ দেখে নিলেন এবং অরেঞ্জ একটু বর্ডার হয়ে গেল। এভাবে খুব সহজেই টেক্সট আপনি আপনার ভিডিওতে দিতে পারেন। এরপরে আমরা দেখব কিভাবে আপনি আরেকটি ইমেজ অ্যাড করতে পারেন। আপনি একটা ইমেজে ক্লিক করে আবার এখানে একটি যে কোনো ইমেজ সিলেক্ট করলে দেখুন আর একটা ইমেজ অ্যাড হয়ে গেল। ইমেজ ছাড়াও আপনি অ্যাড করতে পারেন স্টিকার। এখানে অনেক স্টিকার আছে, স্টিকারের প্লাস চিহ্নতে ক্লিক করা মাত্রই আপনার স্টিকার অ্যাড হয়ে গেল।
ধরুন আপনি স্টিকারটা সরাতে চাইছেন আর টেক্সটটা আগে আনতে চাইছেন, জাস্ট টেনে নিয়ে চলে এলেন। আপনি এগুলো ছাড়াও আপনি সাথে এফেক্ট অ্যাড করতে পারেন। এফেক্ট অ্যাড করতে গেলে আমাদের এই এফেক্টস যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই দেখুন এখানে অনেক এফেক্ট আছে। আপনি এফেক্টে ক্লিক করে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি এফেক্টও অ্যাড করতে পারেন। এবার প্রায় আমাদের ভিডিওটি প্রায় রেডি। এবার আমি জাস্ট আপনাকে ডেমো দেখালাম কিভাবে আপনি একটি ভিডিও এডিট করতে পারেন। এবার আপনি আপনার আরো সাজিয়ে ভিডিওটি এডিট করে নিতে পারেন। আমি দেখালাম টেক্সট কিভাবে আপনি দিতে পারেন, মানে কিভাবে ট্রান্সমিশন আপনার ছবিটি চেঞ্জ হবে, কিভাবে ভিডিও অ্যাড করবেন কিভাবে। এবার আরেকটু জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনি ভিডিওটা ধরুন যে আছে এই ভিডিওটারও অনেক কিছু আপনি এডিট করে নিতে পারেন। যেমন ধরুন ভিডিওটার যে ভলিউম, আপনি ভলিউমটা একেবারে ভিডিওটার কমিয়ে দিতে পারেন। তাহলে সেটা কিভাবে করব দেখে নিই। প্রথমে আমরা এই যে সিলেক্ট করে নিলাম ভিডিওটা, সিলেক্ট করার পর এই যে পেন্সিল মতো অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন প্রথমে করব ভলিউমে ক্লিক করে দেখুন এখানে মিউট করাই রয়েছে আগে থেকে। আপনি যদি বাড়িয়ে দেন আপনার যে ভিডিওটার ভলিউম আছে সেটা আরো জোরে আওয়াজ হবে, এবং যদি কমিয়ে দেন তাহলে আরো একদমই আওয়াজ হবে না। আর ওকে করে দিলাম। এরপরে রয়েছে আপনার রোটেট, আপনি ভিডিওটাকে রোটেট করে নিতে পারেন। তারপর কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখানে রয়েছে আরো অনেক অপশন আছে। তারপর ডুপ্লিকেট আছে, আপনার ভিডিওটা আরেকটা কপি হয়ে যাবে নিচের স্লাইডে। এবং স্পিডে ক্লিক করা মাত্রই দেখুন একটা নতুন অপশন ওপেন হলো। স্পিড বলতে হলো আপনার যে ভিডিওটা যতটা রয়েছে সেই ভিডিওটাকে আরো কমিয়ে অনেক তাড়াতাড়ি দেখিয়ে দিতে পারে। কারণ আমরা ভিডিওটা একটু বাড়িয়ে দিলাম স্পিডটা, তাহলে অনেক আমাদের ভিডিওটা যে আছে সেটা অনেক স্পিডে হয়ে যাবে। যদি কমিয়ে দিই তাহলে ভিডিওটা আস্তে আস্তে হয়ে যাবে, লেন্থটা আরো বেড়ে যাবে। আমরা ধরুন স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, যে 1x আছে এটা 1.5x করে দিলাম। তাহলে আমাদের ভিডিওটা লেন্থটা দেখুন 25 ছিল তার চেয়ে কমে গেল একটু। এভাবে আমরা ভিডিওর লেন্থ কমাতে পারি এবং ভিডিওর সাউন্ডও মিউট করে দিতে পারি। এবং ছবিতে আমরা কিছু এডিট করতে পারি, যেমন দেখুন ডুপ্লিকেট, কালার অ্যাডজাস্টমেন্ট। আমাদের ভিডিও এডিট করা প্রায় শেষ, প্রায় কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই কিভাবে একটি MP4 রে সেভ করব সেটা আমরা দেখব। এরকম এডিট পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এই প্লে বাটনে প্লে করে দেখে নিতে পারেন। যদি কোনো কিছু অ্যাড করার থাকে, যদি কোথাও কিছু করার থাকে আপনারা অ্যাড করে তারপরে এই বাটনটাতে ক্লিক করুন। এই বাটনটাতে ক্লিক করার পরে দেখুন আপনার সেভ প্রোডাক্ট আছে আর একটা প্রডিউস ভিডিও আছে। আমরা প্রডিউস ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর সেভ টু গ্যালারি আর এইচডি কার্ডে ক্লিক করব। এখান থেকে অনেক কিছু অপশন আছে, আমরা সেভ টু গ্যালারি আর এইচডি কার্ডে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই এইচডিতে সিলেক্ট করে প্রডিউসে ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখুন আপনার ভিডিওটা প্রায় সেভ হয়ে যাচ্ছে। দেখুন কি নামে সেভ হচ্ছে, test.ht.mp4 এই নামে ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে MP4 এ। এটি আপনি অন্য কোনো বন্ধুকে দিতেও পারেন, অথবা আপনার পরে আপনি দেখতে পারেন MX প্লেয়ারের সাহায্যে বা অন্য কোনো প্লেয়ারের সাহায্যে, বা এই ভিডিওটি আপনি ইউটিউবে আপলোডও করতে পারেন। এভরিথিং এটা আপনার MP4 এ কনভার্ট হয়ে গেল। দেখুন 50% হয়ে গেছে। এবং কমপ্লিট হওয়ার পর প্লে নাও করলে প্লে হয়ে যাবে এবং ওকেতে আমরা ক্লিক করে নেব। এবার আমরা দেখব এই ভিডিওটা আমরা কোথায় পাবো।
আবার ধরুন এই প্রজেক্টটা আপনার সেভ হয়ে রইলো, এরপরেও আপনি যদি কিছু এডিট করতে পারেন, যদি আপনার ভিডিও তৈরি হওয়ার পরেও যদি আপনি কিছু এডিট করতে চান, তাহলে টেক্সটে গিয়ে যেমন এডিট প্রোডাক্টে গিয়ে করে নিতে পারেন, বা প্রোডাক্টটা ডিলিটও করে দিতে পারেন প্রজেক্টটা। আমরা এবার প্রজেক্টটা দেখে নেব কোথায় আমাদের প্রজেক্টটা সেভ হয়ে গেছে, এবং প্লে করে দেখাবো। আমরা এমএক্স প্লেয়ার ওপেন করে নেব। এমএক্স প্লেয়ার ওপেন করার পর এই দেখুন পাওয়ার ডিরেক্টর এর 2 ভিডিওস আছে। এখানে আমরা টেস্ট দেখুন, টেস্ট 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 ভিডিও, এটাতে আমরা ক্লিক করব। জাস্ট দেখে নিন আমাদের এই ভিডিওটা তৈরি করলাম। দেখুন একটা মাঝখানে একটি ছবি অ্যাড করেছিলাম এবং সেই ছবিটা এসছে। দেখুন এই ভিডিওটা আরম্ভ হয়ে গেল এবং সাথে সাথে মিউজিকও বাজছে। এই ভিডিওটা এটুকুই। আমাদের সবার প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড শিক্ষককে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল টেকনিক্যাল আপডেটকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোনো প্রবলেম বা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন। তো বন্ধুরা, বিদ্যুৎ খুব সংক্ষেপে এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করেছেন। আপনি যদি নিজেই একটু এই অ্যাপ্লিকেশনটি ঘাটাঘাটি করেন তাহলে আপনি এর সম্পূর্ণ ব্যবহার আপনি নিজেই বুঝতে পারবেন। আর তবুও যদি এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কোনো রকম সমস্যা, কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা গুগল প্লাস বা অন্য যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শেয়ার করবেন। আর এইরকম অ্যান্ড্রয়েড সম্পর্কিত আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথেই থাকবেন।